হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এখন 3:38 বাজে, মার্কেট জাস্ট 5 মিনিট আগে শেষ হলো। কালকের অ্যানালাইসিস কী হবে, কালকে স্ট্র্যাটেজি কী হবে, কালকে 9 তারিখ, সেটাকে নিয়ে আলোচনা করব। আজকে ব্যাংক নিফটি কী করেছে, কালকে কী করতে পারে, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা নিফটির চার্টে যাব। নিফটির 5 মিনিটের চার্টে যদি আমরা দেখি, আজকে নিফটি ওপেন হয়েছিল 23,745-এ ওপেন হয়েছিল। সেখান থেকে মার্কেট দাঁড়াতে পারেনি, সেখান থেকে কন্টিনিউ ডাউন এসছে। আপনার দুপুর 12:30 পর্যন্ত ডাউন এসছে, যেখানে লো হয়েছিল 23,500 পর্যন্ত লো এসেছিল। আমি ইনফর্ম করেছিলাম যে 23,460 নিফটির কাছে বড় একটা সাপোর্ট থাকবে, ওখান থেকে ম্যাক্সিমাম চান্স থাকবে মার্কেটকে বাউন্স নেওয়ার। যথাযথ সেইভাবেই 23,460 আসেনি, 495 থেকে নিফটি বাউন্স করেছে এবং তারপর একটা হাইও করেছিল, 23,700 ক্রস করেছিল, 727 পর্যন্ত গেছিল এবং তারপর নিফটি যেখানে বন্ধ করেছে 23,688-র কাছে বন্ধ করেছে। এটা দু সাইড মুভমেন্ট দিয়েছে। আজকে প্রথম হাফে আমাদের ডাউনে মুভমেন্ট দিয়েছে, ভালো ট্রেড দিয়েছে। সেকেন্ড হাফে পজিটিভ মুভমেন্ট দিয়েছে, যেখানে একটা ভালো ট্রেড দিয়েছে। যদি আমরা ডেলি চার্টে আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো নিফটি আজকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এবং সাপোর্টের কাছেই করেছে। যদি হ্যামার তার মুভমেন্ট করে, তার কাজ করে, তাহলে নিফটি এখান থেকে মিনিমাম 24,000 পর্যন্ত যেতে পারে। ডে ক্যান্ডেলে নিফটি যে হ্যামার তৈরি করেছে, এটা হ্যামার ক্যান্ডেল, এর যে কাজ, নিফটি এখান থেকে 24,000 পর্যন্ত 1:2 হিসাবে যদি আমরা দেখি, এইখান থেকে এইখান পর্যন্ত যদি নিফটি আজকে ডে ক্যান্ডেলের চার্ট হয় 1:2 হিসাবে হলে 24,000 পর্যন্ত নিফটি আসতে পারে। যাই হোক না কোনো, কালকে টিসিএসের রেজাল্ট আছে, আইটি সেক্টরের রেজাল্ট আছে। মার্কেট বোথ সাইড মুভমেন্ট আসবে, 100-150 পয়েন্ট আপও যেতে পারে, ডাউনও আসতে পারে, বোথ সাইড মুভমেন্ট আসবে। তো সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স জেনে আপনারা ট্রেড করবেন। আমাদের কাছে যে বড় সাপোর্ট থাকবে নিফটির জন্য, কালকের জন্য, যেটা কালকেও আমি ডিসকাস করেছিলাম, 23,460, এটা কালকের জন্যও থাকবে। 23,460 আমাদের কাছে সাপোর্ট, খুব বড় সাপোর্ট নিফটির জন্য। 23,260, এটা আমাদের মনে রাখতে হবে। 23,260 ব্রেক করলে নিফটিতে বড় ডাউন আসবে। তো আমার যেটা মনে হয় 23,260, 460 এগুলোকে মার্কেট নেবে এবং এখান থেকে বাউন্স আসবে উপরের দিকে, কেননা আইটি সেক্টরে মুভমেন্ট আছে, আইটি সেক্টরের রেজাল্ট আছে, বোথ সাইড মুভমেন্ট আসবে। তো সাপোর্টের কাছে এলে চেষ্টা করবেন সামান্য কিছু রিস্ক নিয়ে আপ ট্রেন্ডের জন্য ট্রেড করা এবং রেজিস্ট্যান্সের কাছে ওটাকে সেল করা, বা রেজিস্ট্যান্সের কাছে এলে কিছু না কিছু ডাউনের জন্য যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় সেভাবে ট্রেড করবেন। আমাদের কাছে নিফটির যে বড় রেজিস্ট্যান্স হচ্ছে 23,800-23,800-র উপরে আমি কাল বলেছিলাম, 23,850-900-র উপরে আমাদের ক্লোজিং দরকার, পরপর দুদিন ক্লোজিং দরকার। তারপরেই আমরা কিন্তু আপ ট্রেন্ডের জন্য কোনো কিছু ভাববো। যতক্ষণ না নিফটি 23,800, 850-900-র উপর ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট সেল অন রাইজ থাকবে। 23,850-900-র উপরে ক্লোজিং দিলে ডিপ অন বাই মার্কেট আসবে। তো কালকের জন্য যে রেজিস্ট্যান্স থাকবে, প্রথম রেজিস্ট্যান্স 23,800, তারপরে থাকবে 24,000-এর লেভেল, যেটা বললাম যে আজকে হ্যামার ক্যান্ডেল যেটা আজকে তৈরি করেছে ডে ফ্রেমে, তো তাহলে 24,000 পর্যন্ত একটা নিফটি যেতে পারে। তো 24,000 কালকে সেকেন্ড রেজিস্ট্যান্স থাকবে। থার্ড রেজিস্ট্যান্স 24,200। তিনটে সাপোর্ট, তিনটে রেজিস্ট্যান্স বললাম। এই সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে আপনারা ট্রেড করুন। সবসময় চেষ্টা করবেন কোনো কিছু বাই করার জন্য, আপ ট্রেন্ডের জন্য সাপোর্টের কাছে বাই করলে খুব ভালো হয়। রিস্ক রিওয়ার্ডের দিক থেকে রিস্কটা খুব কম হয়, রিওয়ার্ডটা বেশি হয়। আর রেজিস্ট্যান্সের কাছে ডাউনের জন্য ট্রেড যদি পান, তাহলে দেখবেন সেখানে ডাউনের জন্য ট্রেড করলে খুব ভালো হয়। রিস্ক রিওয়ার্ডটা ওখানেও খুব ভালো হয়, রিস্কটা খুব কম হয় ওখানে, রিওয়ার্ডটা বেশি হয় ডাউন সাইডে। সবসময় সাপোর্টে বাই করার চেষ্টা করবেন, রেজিস্ট্যান্সে সেল করার চেষ্টা করবেন, বা রেজিস্ট্যান্সে ডাউনের জন্য ট্রেডের চেষ্টা করবেন। আমরা তখনই মার্কেটে বুলিশ হব যতক্ষণ না নিফটি 23,800-900-র উপরে ক্লোজিং দিচ্ছে। কালকে আইটি সেক্টর রেজাল্ট আছে, যদি আমরা আজকে আইটি দেখে নিই,
টিসিএস আজকে কি করেছে যদি আমরা দেখি, টিসিএস এর ক্যান্ডেল দেখুন, টিসিএস কন্টিনিউয়াস 1 2 3 4 5 6 7 8 9 10 15 20টা ট্রেডিং ডেজ টিসিএস কন্টিনিউয়াস ডাউনই যাচ্ছিল। সে জায়গায় আজকে অনেকটা ডাউনও গেছিলো, সেখান থেকে রিভার্স নিয়েছে টিসিএস সেকেন্ড হাফে। এবং কালকের যে ক্লোজিং ছিল বা কালকে যে ওপেনিং ছিল তার উপরে আজকে টিসিএস গেছিল, ক্লোজিংও ভালো জায়গায় দিয়েছে। তো টিসিএস কালকে ভালো মুভমেন্ট আসতে পারে। আজকে আমি আমার গ্রুপে মেম্বারদের ইনফর্ম করেছিলাম টিসিএস ট্রেড করার জন্য, পজিটিভের জন্য। টিসিএস একটা আজকে ভালো প্রফিট দিয়েছে। আমার মনে হয় টিসিএস কালকে পজিটিভ মুভমেন্ট আসবে। আপনারা দেখে নেবেন রেজাল্টের উপর বেশ করে মুভমেন্ট আসবে। নিফটি বললাম, এবার ব্যাঙ্ক নিফটিতে আমরা যাব। ব্যাঙ্ক নিফটিতে যাওয়ার আগে আপনাদের আমি দেখিয়ে দেবো আমাদের চ্যানেলের ডিসক্লেমার। এটা দেখা প্রত্যেকেই খুব জরুরি। এমকে ট্রেডিং আপনাদের কোনো কিছু বাই সেলের রেকমেন্ডেশন করে না। এখানে যা কিছু আপনাকে ভিউ দেওয়া হচ্ছে সমস্ত কিছু শিক্ষামূলক ভিউ। আমি আমার ভিউ দিচ্ছি, আমি আপনাদেরকে কোনোভাবেই রিকমেন্ড করছি না যে আপনি আমার ভিউতে আপনারা বাই করুন, সেল করুন। কোনো কিছু আপনি বাই করতে গিয়ে, সেল করতে গিয়ে লস প্রফিট টোটালটাই আপনার। এমকে ট্রেডিং কোনোভাবে এর জন্য দায়ী থাকবে না, এটা আমার ডিসক্লেমার। আচ্ছা, চলে আসি এবার ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে অ্যানালাইসিস করার আগে আরও একটা জিনিস বলবো। আমার এই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেল্লা, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, পারলে সবাইকে শেয়ার করুন। যত শেয়ার করবেন সবার কাছে পৌঁছবে, এই ভিউটা সবার কাছে আমরা শেয়ার করতে পারবো। লাইক করুন, শেয়ার করুন, ভিউ দেখুন। কোনো কিছু আপনাদের কমেন্টস থাকলে কমেন্টসেও লিখবেন, তো ইমপ্রুভ করতে পারবো। এবার চলে আসি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে। ব্যাঙ্ক নিফটির যদি আমরা আজকে 5 মিনিটের চার্টে আমরা ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখব ব্যাঙ্ক নিফটিও আজকে সকালে ডাউনে গেছে। ফার্স্ট হাফ পুরোটাই ডাউনে গেছে, ভালো ডাউনে মুভমেন্ট দিয়েছে। 50,000-এর কাছ থেকে 50,200-র কাছ থেকে একদম চলে এসেছিলো আপনার হচ্ছে 49,400-র কাছে ব্যাঙ্ক নিফটি এসেছিলো। ভালো 400-500 পয়েন্ট একটা ডাউন মুভমেন্ট দিয়েছে। সেখান থেকে যে বড় সাপোর্ট ছিল সেই সাপোর্টটাও ব্রেক করে গেছিলো, যেটা আমি কালকে আলোচনা করেছিলাম। 49,650 একটা লেভেল বলেছিলাম, ওই লেভেলের নিচে গেলে ব্যাঙ্ক নিফটি ডাউন আসবে। তো ডাউন গেছিলো, কিন্তু তার নিচে আজকে ক্লোজিং দিতে পারেনি। ক্লোজিং দিলে ব্যাঙ্ক নিফটি একটা খুব বড় ডাউন আমরা এক্সপেক্ট করতে পারতাম। সেই জায়গা থেকে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়ে 50,000-এর কাছাকাছি এসেছিলো। সে জায়গায় ক্লোজিং দিয়েছে 49,850-60-এর কাছে ক্লোজিং দিয়েছে। অনেকটা রিকভারি করেছে মার্কেট। যদি আমরা ডে চার্টে যাই ব্যাঙ্ক নিফটির, তাহলে আমরা দেখতে পাবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কালকে আমরা বলেছিলাম, আজকেও আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো, যেটা আপনারা খেয়াল রাখবেন, সেটাকে মেনে ট্রেড করার চেষ্টা করবেন। ব্যাঙ্ক নিফটির কাছে বড় যে সাপোর্ট এখন আমাদের কাছে যেটা আছে 49,550, এটা আমাদের কাছে বড় একটা সাপোর্ট। 49,550 এই লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি খুব বড় ডাউন আসবে। তো শর্ট আমি কিছু টার্গেট বলছি সাপোর্টের জন্য। 49,550, তারপরে যে লেভেল আসবে 49,050। এই 49,050 যদি লেভেল ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে ভাববেন যে মিনিমাম 1,500-2,000 পয়েন্ট আরও ডাউন র্যালি থাকবে, যেটা 48,300-400 পর্যন্ত আসতে পারে। তো এতটা আমরা এখন ডিসকাস করব না। মোটামুটি আপনাদের মনে রাখতে হবে ব্যাঙ্ক নিফটি 49,550, 49,000 লেভেল, এই লেভেল নিফটির কাছে বড় সাপোর্ট। ব্যাঙ্কিং সেক্টরের সামনের রেজাল্ট আছে এইচডিএফসি, আইসিআইসি ব্যাঙ্ক। আজকে সমস্ত ব্যাঙ্কিং সেক্টর ডাউন গেছে, এই জন্য ব্যাঙ্ক নিফটিও ডাউনে মুভমেন্ট করেছে। ব্যাঙ্কিং সেক্টর লাস্ট হাফে কিছুটা রিকভারি করার চেষ্টা করেছে, সেই জন্য ব্যাঙ্ক নিফটিও কিছুটা রিকভারি করেছে। আমাদের কাছে ব্যাঙ্ক নিফটির বড় যেটা কালকের জন্য কি আসছে উইকে, কারেন্ট উইকে যে আমাদের রেজিস্ট্যান্স হবে 50,460, তা ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড যে রেজিস্ট্যান্স হবে 51,000। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 51,000-এর উপরে ক্লোজিং দিচ্ছে আমরা
কোনো আপ ট্রেন্ডের জন্য কোনো কিছু নিয়ে আমরা হোল্ড করতে পারবো না, হোল্ড করা উচিত নয় যতক্ষণ না 51,000 ক্রস করছে। থার্ড যেটা আমাদের কাছে রেজিস্ট্যান্স হবে 51,400, তারপর হবে 51,650, এগুলো রেজিস্ট্যান্স। এগুলো আপনারা ট্রেড করার সময় মাথায় রাখবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় দেখে ট্রেড করবেন, যেটা আমি নিফটির ক্ষেত্রে বলেছিলাম। লেভেল দেখে ট্রেড করুন, অবশ্যই ভালো আর্নিং আসবে, ভালো প্রফিট আসবে। সবসময় চেষ্টা করবেন সাপোর্টের কাছে বাই করার আপ ট্রেন্ডের জন্য, এবং ডাউন ট্রেন্ডের জন্য আপনাকে রেজিস্ট্যান্সে বাই করতে হবে। এই ভিউ থাকলো কালকের জন্য। কারেন্ট উইকে আইটি সেক্টর রেজাল্ট এবং ব্যাংকিং সেক্টর রেজাল্ট আসছে, বোথ সাইড মুভমেন্ট পাবেন। ব্যাংক নিফটি আসছে কয়েকদিনের ভিতরে 2 থেকে 2,500 পয়েন্টের মুভমেন্ট আসবে। আমি আগেও বলেছিলাম, জানুয়ারির ফার্স্ট উইকে বলেছিলাম যে জানুয়ারি মাসে মিনিমাম নিফটি 1000 থেকে 1,500 পয়েন্ট র্যালি আছে। অলরেডি 1000 পয়েন্টের উপরে নিফটি র্যালি হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি বাজেট সামনে আছে, আরও বড় বড় র্যালি আমরা দেখতে পাবো। রেজাল্ট সিজন শুরু হচ্ছে, আর্নিংয়ের ভালো টাইম আসছে। ভুলভাল ট্রেড নেবেন না, কোনো কিছু ট্রেড নিয়ে হোল্ড করবেন না। প্রফিট দিচ্ছে, প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। সব সময় চেষ্টা করবেন সাপোর্টের কাছে আপ ট্রেন্ডের জন্য বাই করার জন্য, রেজিস্ট্যান্সের কাছে ডাউন ট্রেন্ডের জন্য বাই করার জন্য। এইখান পর্যন্তই থাকলো কালকের জন্য অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসবো। তো আবার বলবো সবাইকে যে এই চ্যানেলটা সবার কাছে আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছতে পারে। কিছু না কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রতিদিন দিতে থাকবো। থ্যাংক ইউ।